আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় যারা ক্ষমতায় আছেন, আমরা দাবি করেছিলাম অন্তত 2 জন আলেমকে, যেই কমিশন গঠন করেছেন শিক্ষা কমিশনে 2 জন আলেমকে অন্তর্ভুক্ত করা হোক, কিন্তু সেটা আজ পর্যন্ত কোনো সাড়া আমরা পাই নাই। তবে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে নাস্তিক মুরতাদদের শিক্ষানীতি বাংলার মাটিতে প্রণয়ন হবে না। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষানীতি বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। বাংলাদেশে 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখো। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আমার বন্ধুগণ, বিশ্বাস কার উপর? কার উপর? তাইলে এবার আপনাদের সামনে বলবো, জানি না আপনারা সমর্থন করবেন কিনা। আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল, এই দেশের, এই সংবিধানের, এই দেশ পরিচালনার আস্থা বিশ্বাস থাকবে একমাত্র আল্লাহর উপরে। গত 15 বছর যারা আমাদেরকে নির্যাতন করেছে ধর্মনিরপেক্ষতাবাদীরা, তারা ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর নামকে কেটে দিয়েছেন। আজকে সংবিধান প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে। দাবি জানাবো, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার সংবিধানে স্থাপন করতে হবে। রাজি আছেন না সবাই? রাজি আছেন না সবাই? 2 নম্বর কথাটা বলতে চাই। বিরক্ত দিচ্ছেন না তো? বিরক্ত হইতেছেন? 2 নম্বর কথা বলতে চাই। আচ্ছা, আমি মাদ্রাসায় পড়ছি, আমার সন্তানাদি কিন্তু সব মাদ্রাসায় পড়ে। মুফতি মিজান সব মাদ্রাসায় পড়ছে, ওনার সন্তানাদি সব মাদ্রাসায় পড়ে। ওনার বাবা ওনারে মৌলানা বানায়, মানে আলেম বানায়া, মৌলানা মুসা সাহেবের বাবা ওনারে মৌলভী বানায় ঠক যেত। আমার বাবা আমারে মৌলভী বানায় ঠকে নাই। সুতরাং আমি আমার সন্তানাদি যারা আছে সবাই জমায় কইছি, আমার বাপের ঘরে আমি হইলাম কাঠমোল্লা, তোরারও বানামো কাঠমোল্লা। আমি যখন কাঠমোল্লা হয়ে ঠকছি না, তোরাও ঠক দে না। কইছে ঠকা। কিন্তু আপনাদের এই এলাকার স্কুলে পড়ে বেশি না মাদ্রাসায় পড়ে বেশি? হ্যাঁ, কত বেশি? ও বাবা, গত রমজানের আগে আমাদের বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পর্যন্ত যত মাদ্রাসা, সব মাদ্রাসাগুলি একত্রিত হয়ে একটা বোর্ডে পরীক্ষা হয়েছে। সেই বোর্ডের নাম হলো হাইয়াতুল উলিয়া। মাত্র ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র 32,000। কয় হাজার? একই টাইমে মেট্রিক পরীক্ষা 20 লাখ। সামান্য বেশি। এবার জিজ্ঞেস করতেছে যে 20 লাখ যে সব হিন্দুর ঘরের, জি এরা কার ঘরের? মুসলমানের ঘরের যদি হয়ে থাকে, এদের জন্য উজুর ফরজ তো দরকার নাই। ডানে বামে দেখবেন কেউ কথা না কইলে মনে করবেন হে দলের লোক। এদের জন্য উজুর ফরজ জানা দরকার নাই, গোসলের ফরজ দরকার নাই, উজুর নিয়ম জানার দরকার নাই, নামাজ জানার দরকার নাই, কোরআন শরীফ জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, পাক না পাক জানার দরকার নাই। যদি দরকার থাকে তাইলে এই 20 লক্ষ কি মাদ্রাসায় আসবে? ফতোয়া দিয়া তাদেরকে মাদ্রাসায় আনা যাবে? আনা যাবে না। তারা কেউ ব্যারিস্টার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার আমারও দরকার, মুফতি মিজান সাহেবেরও দরকার। ডাক্তার আমারও দরকার, মুফতি মিজান সাহেবেরও দরকার। আমার দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দরকার আছে না নাই? ব্যারিস্টার দরকার আছে না নাই? চাইলে যদি কোনো ব্যক্তি ব্যারিস্টারি পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, মুফতি মিজান সাহেব যদি তাবিজ না দেয় আমার কাছে, আমি তাবিজ যদি তেল পরে, লবণ পরে, যা আছে সব দিব। কিন্তু আমার এইখানে দাবিতে হইল, যারা স্কুল কলেজে আছে তারাও যেন স্কুল কলেজে থাইকেই উজুর ফরজটা ঠিক মতো শিখতে পারে, উজুরা সহিশুদ্ধ করতে পারে, নামাজ সহিশুদ্ধ করতে পারে, কোরআন সহিশুদ্ধ করতে পারে, হালাল হারাম জানে, পাক না পাক জানে। এই জন্যে গত সরকার আমার বাংলাদেশের স্কুল কলেজের মধ্যে যতটুক দিনিয়াত পড়ানো ছিল, যতটুক দলীয় শিক্ষা ছিল, এইগুলিকে একদম সমূলে বিদায় করে
বানর থেকে মানুষ তৈরি, শরীফ থেকে শরীফার কিচ্ছা, হাড্ডিমা টিম টিম। এরপরে রামায়ণের ইতিহাস, রামায়ণের কিচ্ছা, ধর্ম শিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি দিয়া এই দেশ থেকে ইসলামী শিক্ষাকে সমূলে বিদায় করার জন্য কোনো স্কুলে একজন মৌলবী মাস্টার ছিল না। গোটা পরীক্ষার থেকে ধর্মীয় শিক্ষা বাতিল করা হয়। ঠিক না ঠিক? আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় যারা ক্ষমতায় আছেন, আমরা দাবি করেছিলাম অন্তত 2 জন আলেমকে, যেই কমিশন গঠন করেছেন শিক্ষা কমিশনে 2 জন আলেমকে অন্তর্ভুক্ত করা হোক, কিন্তু সেটা আজ পর্যন্ত কোনো সাড়া আমরা পাই নাই। তবে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে নাস্তিক মুরতাদদের শিক্ষানীতি বাংলার মাটিতে প্রণয়ন হবে না। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষানীতি বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। বাংলাদেশে 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখা। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। 1971 দেশ স্বাধীন হওয়ার পরেই সর্বপ্রথম দেশের যারা ক্ষমতায় আসছিলেন তারা আইসা একটা ঘোষণা দিয়েছেন, আমার সোনার বাংলা। কি বাংলা? আমি নিজে চোখে দেখছি, একজনে বমি করছে, আরেকজনে খাইছে। আপনারা দেখছেন কিনা জানি, আপনারা কেউ দেখেন নাই? রাস্তার কিনারে কুসুর ডুগা একটাও রাখেন, কথা কয় না। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ চাচা ক্ষমতায় এসে বলল, দুনো বাংলা শেষ, নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ। হঠাৎ করে দেশটা হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। এই দেশের রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি। আজকে আমার বন্ধু মুফতি মিজান সাহেব এখানে আছেন, আমার ভাই মাওলানা মিজান সাহেব এখানে আছেন, মুসা সাহেব এখানে আছেন। বাংলাদেশের বিএনপি জামাত সহ বিরোধী দলগুলি নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করে তাদের কাউকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। জেলখানার ভিতরে তাদেরকে অনেককে আবদ্ধ করে রাখা হয়েছে, রিমান্ডে নিয়ে তাদেরকে হাড় গরু পিঠে ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটা অস্বীকার করি না, তাদের নির্যাতনের কারণে আমরা দুঃখিত। কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 15 বৎসরের নির্যাতন যদি এক পাল্লায় উঠান, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। এক সাগর রক্ত শাপলা চত্বরে আমরা দিয়েছি। 15 বৎসরের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। আন্দোলন সংগ্রামের ময়দানে আমরা ছিলাম। সর্বশেষ 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন আপনাদের এই কুড়িল বিশ্ববিদ্যালয়ের রাস্তা, যখন কুড়িল বিশ্ব রোডের রাস্তা যখন বন্ধ করে দিয়েছেন, যখন উত্তরার রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন, সারা ঢাকা সহ সারা বাংলাদেশ সহ মাঠে নেমে আসছেন, আবু সাইদ সহ তাদেরকে যখন পাখির মতো গুলি করে মারা শুরু করে দিয়েছেন, আমার কওমি মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষকের কৌঠার কোনো প্রয়োজন নাই। আমরা চাকরি নেওয়ার জন্য যাই না, চাকরির আবেদন কোথাও করি না, কিন্তু স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই। তারা যখন রক্ত দেওয়া শুরু করেছে, তাদের উপর যখন নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজনও ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। রাস্তায় নেমে, রাস্তায় জীবন আমরা দিয়েছি, রক্ত দিয়েছি। সে রক্ত দেওয়ার পরে আজকে দাঁড়িয়ে বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলন যে নতুন স্বাধীনতা পেয়েছি, সামনের এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ। রাজি থাকলে 2 হাত উঁচু করে দেখাবেন। ইসলামের বাংলাদেশ করার জন্য যদি রাস্তায় নামতে হয়, রাজি আছেন?
শেষ কথাটা মনে পড়ে গেছে, বলবো। 2013 সালে শাপলা চত্বরে আমরা ছিলাম, আমাদের আমির মুহতারাম ঘোষণা করেছেন নামাজের মুসল্লার তাসবিহ। মুফতি মিজাজ হুজুর তো সব জানেন, মিটিং এ ছিলেন। আমির মুহতারাম ঘোষণা করছেন নামাজের মুসল্লার তাসবিহ সাথে নিয়ে আসবেন। আমরা নামাজের মুসল্লার তাসবিহ নিয়ে আসছি। আমাদের হাতে কিন্তু কিছুই ছিল না, তো আমরা নামাজের মুসল্লার তাসবিহ নিয়ে শেষ রাত্রে বেলা সেখানে জিকিরে রত ছিলাম। কেউ সেজদায় ছিল, কেউ রুকুতে ছিল, কেউ নামাজ পড়তেছিল, কেউ মোনাজাত ধরে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতেছিল। এই শেষ রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে আমাদের উপরে হায়নার মতো আক্রমণ করে হাজার হাজার হত্যা করেছেন। শাপলা চত্বরের রাজপথকে রক্তে রঞ্জিত করেছেন সেই পেশি সরকারের পেটোয়া বাহিনী আর তার গুন্ডা বাহিনীরা।